এত গরমে চিকেনের একঘেয়ে রেসিপি খেতে আর ভালো লাগছে না, তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। আর এই রান্নাটা একদমই ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আরে কি বানাবো তো সেটাই বলিনি, আজ বানাবো আম পোড়া দিয়ে চিকেন। তো চলো শুরু করি আজকের রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। আমটাকে ভালো করে পুড়িয়ে নেবো, উনানে পুড়ালে খুবই ভালো হয়। আমি এখানে গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি। আর খুব বেশি মিষ্টি আম নিয়ে নেবে না, একটু টকটকে আম নেবে। তো আমটা এখানে দেখো সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। এবার আমের খোসাটা ছাড়িয়ে নেব। আর আমটা কিন্তু খুব ভালোভাবে পুড়িয়ে নেবে, শুধু ওপরটা পোড়া পোড়া হয়ে গেল আর ভেতরটা হলো না, সেইভাবে কিন্তু পোড়াবে না। তো আমের ভেতরটাও যেন সেদ্ধ হয় সেইভাবেই পুড়িয়ে নেবে। তো আমটা এখানে অনেকটাই গরম আছে, আমার ছাড়াতে একটু অসুবিধেই হচ্ছে। তো চলো আমটা ছাড়িয়ে নিই। আর আম পোড়ার স্মেলটা কিন্তু দারুণ বেরিয়েছে। তো দেখো আমটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমের আটিটা থেকে আমরা শাঁসটা আলাদা করে নেব। এইভাবে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে শাঁসটা বের করে নিতে পারো। আর আমটাও যদি পুরোপুরি সেদ্ধ হয় এমনি শাঁসটা আলাদা হয়ে যাবে। আর আমটা যদি পুরোপুরিভাবে পুড়িয়ে সেদ্ধ না হয় তাহলে এটা অবশ্যই কিন্তু মিক্সার জারে দিয়ে এটা ব্লেন্ড করে নেবে। মোটামুটি আমটা যেন একদম একটা পেস্টের মতো হয়। এখানে তো আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তাই এটা মিক্সি করতে লাগছে না, এমনি এটা উঠে আসছে। তো দেখো এখানে পুরো আমের শাঁসটাই বের করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই আমের পেস্টটা। এখানে আমি 3 চামচ মতো দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের চিকেনের পরিমাপ অনুযায়ী আমটা দেবে। আর অল্প একটু রেখে দিচ্ছি, যদি পরে লাগে তো দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা বাটা। আর এখানে কয়েক কোয়া রসুন আমি থেঁতো করে নেব। তো এখানে 10-15 কোয়া মতো রসুন নিয়েছি, এতে অল্প লবণ দিয়ে ভালো করে থেঁতো করে নেব। তো এখানে এবার থেঁতো করে রাখা রসুনটা 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর অল্প একটু রেখে দিচ্ছি, এটা পরে দেবো। আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে, তো একটু বেশি করেই লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকমই দেবে, তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। আর অবশ্যই কিন্তু সর্ষের তেলই ব্যবহার করার চেষ্টা করবে। তো সব কিছু আমাদের দেয়া হয়ে গেছে, এবার গোটা ব্যাপারটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখন থেকেই তো মনে হচ্ছে এটা দারুণ খেতে হবে। তো আম পোড়া আর সমস্ত মশলা দিয়ে মাখাতে তো এটা দারুণ স্মেল বেরোচ্ছে। তো এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, চলো এবার এটা সাইডে রেখে দিই। তো দেখো এটা দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি, আর 2টো গোটাই দিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ মতো মেথি। মেথিটা আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা চলে যাবে। কারণ তরকারিতে দিলে অনেক সময় তেতো হয়ে যেতে পারে, তাই এইভাবে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ। এলাচটা অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে। আর ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এবার একটু হালকা করে ভেজে নেবো, একটু লালচে করে ভেজে নেবো। একদমই কিন্তু বেরেস্তার মতন করে ভাজবো না, একটু হালকা লাল করে ভেজে নেব। তো এখানে আমি এবার মাখিয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। তো চিকেনটা এবার আমরা ভালো করে কষাতে থাকবো। আর এই রান্নাটায় কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, চিকেনটা কষাতে কষাতে দেখবে এমনি জল বেরোবে। একটু নাড়াচাড়া করে নিতে দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে।
আগে থেকে যে রসুন থেতো করেছিলাম ওই 1 চামচ এতে অ্যাড করব। এটা আমি অল্প তেলের মধ্যে ভাজা ভাজা করে এটা আমি দিয়ে দিচ্ছি। তো রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এটা এবার আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে আর তেমন কিছু দেওয়ার নেই, এবার শুধু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি। তো 10-15 মিনিট মতো এটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, আর মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো একটু টেস্ট করে দেখবো এর নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। খুব সামান্য একটু লবণ অ্যাড করতে হবে, আর কয়েকটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর অল্প একটু আম অ্যাড করছি, আর 1 চামচ চিনি। তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তোমরা কিন্তু টেস্ট করেই আবার সব কিছু অ্যাড করবে। তো সব কিছু ভালো করে একবার মিশিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটার স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয়, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, একদমই মুখটা পুরো ছেড়ে দেবে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। তো এটা তোমরা জল দিয়েও পুরো একটু ঝোলঝোল করেও রান্না করতে পারো, কিন্তু কষা কষা করলে এটা বেশি টেস্টি হয়, তাই এইভাবেই আমি করলাম। আর যখনই দেখবে চিকেন আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবে রান্নাটা পুরো হয়ে গেছে। তো আমাদের আম চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর ধনে গুঁড়োটা দেওয়ার পর আবার একটু এটা মিশিয়ে নেবো। আর একদমই লাস্টে দিয়ে দেবো একদম কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু অবশ্যই দিতেই হবে। তো রেডি হয়ে গেল আমাদের আম চিকেনের রেসিপি। চলো এটা এবার নামিয়ে নিই। আর এটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো, এই গরমে কিন্তু দারুণ খেতে লাগে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো কাঁচা আমের সিজন চলে যাওয়ার আগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। তো দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা।